স্বর্গমত্ত পাতাল ভেদি উঠেছে একসুর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যে জন বিশ্বাস করে মনে প্রাণে আমার হরির আগমন, অন্তরের মতো দর্শন করেছে বরং যে জন, মর্ম তার সুমধুর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আজকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা আলোচনা সভায় মান্যবর সভাপতি শ্রী অসীম পাল এবং আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একজন মানুষ বিশ্বাস জাহাঙ্গীর আলম, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন এই নড়াইল জেলা পরিষদের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফিজুর রহমান। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের অনুষ্ঠানের যিনি শুভ উদ্বোধক, আমরা যে মতুয়া সম্প্রদায়, এই মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা, আজ থেকে 215 বছর পূর্বে সেই গোলকধাম থেকে এই মত্তধামে যিনি আবির্ভূত হয়েছিলেন, সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের এই সভা মঞ্চে যিনি আলোকিত করে সম্বর্ধিত অতিথির আসন অলঙ্কিত করেছেন, আপনার আমাদের সকলের এই সনাতনী মতুয়া সম্প্রদায়ের নয়নের মণি মতুয়া মাতা, যে মতুয়া মাতাকে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব রানীমা উপাধি দিয়েছেন, সেই মতুয়া মাতা শ্রীমতী সুকন্যা ঠাকুর আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে এই নড়াইলে উপস্থিত হয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজক, এত সুন্দর একটি জমকালো সুসজ্জিত অনুষ্ঠান করে নড়াইলের সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একই মঞ্চে অধিষ্ঠিত করেছেন, এজন্য নড়াইল জেলা মতুয়া মিশনকে আমরা হরিগুরুচাঁদ মতুয়া মিশন সীতামরাকান্দি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উষ্ণ করতালি এবং জয়ের ধ্বনির মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। আলোচনা দীর্ঘায়িত করব না। আমার পূর্বে যে সমস্ত বক্তা বক্তব্য রেখেছেন, খুব অসাধারণ এবং চমৎকার বক্তা। নড়াইলের মানুষ যে এত ভালো বক্তব্য রাখতে পারেন এটা জানলে আমি প্রধান বক্তা হিসেবে এখানে আসতাম না। এজন্য শুধু একটা কথা বলতে চাই, 5ই আগস্টের পরে এদেশের মানুষের কি অবস্থা হয়েছিল, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এই ভূখণ্ডে, এই জন্মভূমিতে আমরা কি আমাদের স্বাধিকার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবো কি পারবো না, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ দিন অতিবাহিত করতেছিল। ঠিক সেই মুহূর্তে 8ই নভেম্বর 2025 ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে এক ঐতিহাসিক হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানে আমাদের করণীয় কি হবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সনাতনী সম্প্রদায়ের ভূমিকা কি হবে, ঠিক সেই মুহূর্তে সারা বাংলাদেশে সনাতনী মাইনরিটি সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে সনাতনী মতুয়াদের পক্ষ থেকে আজকে যিনি সংবর্ধিত অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই মতুয়া মাতা সুবর্ণা শিকদার ঠাকুর সেই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেই মতুয়া মাতার বক্তব্য ওই লন্ডন থেকে জনাব তারেক রহমান 22 মিনিট মনোযোগ সহকারে সেই বক্তব্য শুনেছিলেন। এবং সেই অনুষ্ঠানে আমারও কথা বলার সৌভাগ্য হয়েছিল। আমি কেন্দ্রীয় মতুয়া মিশনের
সেক্রেটারি জেনারেল হিসেবে সেখানে বক্তব্য রেখেছিলাম। আমি বলেছিলাম, যদি সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল বর্ণের প্রতিনিধিত্ব ওই জাতীয় সংসদে সুনিশ্চিত করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আমরা শতভাগ ভোট বিএনপিকে উপহার দিয়ে সরকার গঠনে সহযোগিতা করব। আমরা আমাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় এনে সক্ষম হয়েছি। দলও আমাদের কথা দিয়েছিল, দল আমাদের কথা রেখেছে। বিভিন্ন সময় সরকার আসে, সরকার যায়, আমাদের এই জাতির ভাগ্য উন্নয়ন কখনো হয় না। কিন্তু জাতীয়তাবাদী দল এমন একটি দল, যে দল কথা দিয়ে শতভাগ কথা রক্ষা করে আজকে মতুয়াদের মাতা নয়নের মণি মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে মেম্বার অফ পার্লামেন্ট করে আমাদের জাতির কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সমগ্র মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা আরেকবার শ্রদ্ধাসিক্ত অভিনন্দন জানাই। জয়ের ধরিব করদলীর মাধ্যমে। আলোচনা দীর্ঘায়িত করব না। আগামী 8ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে বর্তমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই মতুয়া তীর্থপীঠ, মতুয়াদের তীর্থ সম্রাট নামে পরিচিত বিশ্বের প্রায় কয়েক কোটি মতুয়াদের প্রধান তীর্থস্থান সিদামরাকান্দি ঠাকুর বাড়িতে পরিদর্শন করতে আসবেন। সেই উপলক্ষে এক ঐতিহাসিক জাতীয় মতুয়া প্রতিনিধি সম্মেলন হবে। সেই অনুষ্ঠানে নড়াইল থেকে আপনারা সদল বলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এবং আপনাদের শুধু বলতে চাই, এই নড়াইলের মানুষ, আপনারা একজন ভালো সংসদ সদস্য পেয়েছেন। আমি কিছুদিন আগে নড়াগাতি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে এই মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে আমার প্রথম পরিচয়। আমি সেই দিন বলেছিলাম, যেহেতু সনাতনী মতুয়ারা বিপুল ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত করেছে, এদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সমস্ত কিছু আপনার উপর নির্ভর করছে, এদেরকে আপনি দেখে রাখবেন। আজকে বলতে চাই, এই মানুষ আপনার, এই মানুষ আপনাকে ভোট দিয়ে এদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে জাতীয় সংসদে। আগামী 8ই আগস্ট যেহেতু দলের মহাসচিব আসবেন, আমার মতুয়া সম্প্রদায়ের মানুষ, এই সনাতনী সম্প্রদায়ের মানুষ যাতে ওই 8ই আগস্ট রাকান্দিতে ভালোভাবে পৌঁছাতে পারে এবং অংশগ্রহণ করতে পারে, তার সার্বিক ব্যবস্থা আপনি করবেন। পরিশেষে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। যেহেতু আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সমস্ত কিছু বলে দিয়েছেন, আমার বলার মতন অসমাপ্ত অবশিষ্ট কিছু তারা রাখেননি। অতএব যেহেতু আজকে মতুয়া বক্তব্য রাখবেন,